ছবি, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আবু হামজা খুরসানি খুয়ার ভিতরে আল্লাহ নিকটে কইয়া বই দিছে, এবারে দুই ফাতর এক ফাতর দুইজনে মিললে মুহ দিয়া গেছে গা। অহন ডাহে আল্লাহ তুমি নিকটে হেরা তো গেছে গা, আমি কি করবো? অবশেষে ডাকতেছে নিচে বইয়া কুয়ার ভিতরে বইয়া, গফুর রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো। আল্লাহ কয় কে রে ফেরেশতারা এত মায়ার সুরে আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাহে, দেখতো। আচ্ছা আল্লাহ দেখে না কে ডাহে? ফেরেশতারা কে আল্লাহ গর্তের ভিতরে শেখ আবু হামজা খুরসানি তোমারে ডাহে। জিগা কি লেগে ডাহে? বিপদে পড়ছি, তুমি কাছে, কোরআন শরীফে কইছো তুমি যে কাছে, এটা তো আমার প্রমাণ করতেইব। তুমি কাছে, দূরের মানুষে ডাহি নাই, এখন আমারে উদ্ধার করো। আল্লাহ কয় হ্যাঁ আমি তো কাছেই আছি, দাবিটা কি? দাবিটা আমারে উদ্ধার করো। আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, কোনো দাবি দাওয়া থাকলে বলো, যদি করো দাবি দাওয়া তাহলে আমি কি করব? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এটা একমাত্র আখিরি নবীর উম্মতের সাথে কথা দিয়েছে, আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লাহ কথা দেয় নাই। এই কথা আমার আল্লাহ কেন দিলেন? আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যতীত। যেদিন আমার নবী জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবা অসুস্থ, বাবার মাথার পাশে আমি বসে আছি। সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না, বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি? আসতে কইলেন যে
সত্য কথা বাস্তব গোপন করবেন না, প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা। বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীর মাতার পাশে 24টা ঘন্টাই বসে থাকে। নবী এত অসুস্থ, নবী এত ব্যথায় ব্যতীত, তারপরেও মা ফাতেমা বলেন, আমি দেখেছি আমার বাবা মাঝে মাঝে মাথাটা ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে, বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মাথায় হাত বোলাইয়া বললাম, বাবা গো এত কি ব্যথা গো বাবা, এত কি কষ্ট, এইভাবে তুমি কান্দো? আমার নবী জবাব দেন, রে ফাতেমা, আমি আমার কষ্টের জন্য কান্দি না, আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে? আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন, এরে জিব্রাইল, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে, উম্মতের চিন্তায় যেন বন্ধু না কান্দে। আমি আল্লাহ কথা দিলাম রে, বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত দেখাশোনা করব। আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই, আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই, শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার বলো। তারপরও আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, বন্ধু উম্মতের জন্য কাঁদতে হবে না, আমার বন্ধুর উম্মতগুলোকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব। তারপরও কান্দে, বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না। তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো। এবার দরজায় আওয়াজ দিলেন, আজরাইল, আমার নবী বিদায় হয়ে যাবেন। আমার নবী ডাকে, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। ফাতেমা বলেন, দরজার কিনারে যাইয়া দেখি এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে, মাথা হলো আকাশে। বাবা গো, এই লোকটা কে? আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে বাবা। নবী কান্দে, ফাতেমা রে, ভয় হলেও দরজা খুলে দাও, এই লোকটার নাম হলো আজরাইল, কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে। দরজা খুলে দিলে ডাকতেছে, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে ঘরে আসবো। আসো। ঘরে ঢুকছে, বসো একটু, আমার ভাই জিবরাইল আসুক। এরে জিবরাইল, আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে? আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না। আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে, চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া। রে আজরাইল, আমি নবী যদি না হইতাম রে, আজরাইল হতো না, জিবরাইল হতো না, হায়াত মৌত কিছুই হতো না। আমার বুকের উপর হাত দিয়ে বসছো, তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে আজরাইল, এই চাপটা এত কষ্ট পাইতেছি, মন কয় 7 আসমান 7 জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। রে আজরাইল, এত কষ্ট আমারে দিতেছ, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দাও। আজরাইল, আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে? আমি তোমার কাছে একটা কথা রাখি, আমার কথাটা তুমি মাইনো। আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে, সবগুলো ব্যথায় আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি
আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী, আপনি চিন্তা করবেন না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মতের পরিচয় যদি পাই, আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে, তাদের জান তাদের রূহ এত সুন্দর করে আমি বাহির করে নিব। মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো, আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব, যেটা ইসলাম স্বীকৃতি দেয় না এটা ছাড়তে হইব, যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে, স্বার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে। আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে? আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা কন তো, বর্তমানে বাংলাদেশে র্যাবেরে মানুষে ভয় পায়। 60 জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো? কেন? র্যাব আইতাছে, মানুষ খুব ভয় পায় র্যাবেরে, দেখছি র্যাব আইতাছে। র্যাবেরে ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে, হেরারে তো ভয় পাইলেন। আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই ভয়ে তো কেউ অন্যায় কাজ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার, কি দরকার? দিতেছে তো আল্লাহ। আমি তো মাটির নিচে বিপদে আছি, আল্লাহ কোন আমি তো কইছি দাবি দেওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জংলার বাঘেরে ডাকতেছে, ও বাঘ, আমার নবীর একটা উম্মত বিপদে পড়ছে, শেখ আবু হামজা খুরসানি, তুমি যায়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা বাঘ কি জংলায় থাহে, আমরারে উড়াই দিত না আমরারে খাইতো? আসলে পরিচয় দিতারলে খাইতো নাও। আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই, আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায়, ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরারে খায়। বাঘে খাইব কই, দেখেন না কি করে বাঘে। আল্লাহ কয় বাঘ, বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে। বাঘ ডাহে, দৌড়িস না, তরাইস না, আমার মালিহের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতিভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে। দেখে সামনে কি একটা, কে জানি বলতেছে তোর সামনে কি আইছে, ধর। ধরছে, ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে। ধরছে চাপদা। ভাগে কয় আল্লাহ যেটা লেগে ফাড়াইছো এটা ভাবা গেছে। টানতে শুরু করছে আস্তে 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 না, যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া, শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দেখা যা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেমনি। আল্লাহ কো সার থেকে রে, কই বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। আরে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষটা উঠাইয়া দেয়। ওই যে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না, আমি খাইতাম না।
আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই ফাইলে সারে না, কয়েল লাগান লাগে, বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবীটা একটা কাঠের টুকরায় ধরে কোন রকম সাতরায়া কিনার পাইল, ঠাই পাইল, আর শুকনায় উঠে বলতেছে, আল্লাহ সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। যেখানে খারইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা। যেখানে খারইয়া কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাইয়া দিছে। চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইবো, গাছ গাছ রাছে বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ একটা, জংলার বাঘ তো ছোট বাঘ না। বাবারে বাবা, বাঘ দেখে কই আল্লাহ কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইব। অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জংলার বাঘ, আমারে খাবি? আমার পরিচয় জানোস? আমি আখিরি নবীর উম্মত, যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়ায় শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, আরে এখন তো খাইব না, আবার হাত বাড়াইছে। বাঘ, আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতাছে, কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে, খাইবই তো অত উপায় নাই, বসে গেছে। বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে, বাঘ ডাকতেছে, প্রভু গো জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জংলার ভাগ, মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইতেছ কেন? ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে আইছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি? কইতাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আপনার লগে কইলেন ভাল লাগে আমার, আমি বুড়ো হয়ে গেছি কেনা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে
জান্নাতে মদি। বাঘ ডাকতেছে, রে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। ওই সাহাবীর জীবনী লেখে, ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে, আমার লেজে ধরো, আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেব। বাঘ নবীর পরিচয়। আল্লাহর গোলাম পাইলে, নবীর গোলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায়, আর মশাই পাইলে 7.5 বার বাপ ডাহায়। কারণটা কি, রূপটা কোথায়? আসুন সামনে যাইতেছি। আপনাদের কষ্ট হইতাছে না তো? বাবারে কষ্ট হইলেও একটু কষ্ট করেন, কালকে তো আর এখানে কেউ, এই বাতিগুলি কালকে এখানে। নবীর সাহাবী ধরো, আমার লেজে ধরো। নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে, জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবী লইয়া চলছে, আখিরি নবীর উম্মত লইয়া চলছে। জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে? এই বাঘে এনে পরিচয় পাইল, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই। ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য। এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে, এরে জংলার বাঘেরা, না না এদিকে আস না, আমি কাকে নিয়ে চলছি পরিচয় জাননি? যেই নবী না হইলে কিছুই হতো না, ওই নবীর আদুরের সাহাবী লইয়া আমি রওনা হয়েছি। বেয়াদবি করিস না, আর চোখে তাকাইস না। নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যেই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে, সামনে বাড়ে না। শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে। অনেক সময় দেখেন না, কোনো মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হুন্ডা দিয়া বাঁশি বাজায় সংকেত দেয়, সব গাড়ি থামো, সাইড, ব্রেক, চাপ, দমক মারে, চাপ। নিজে দেখছি, শুধু একটা গাড়ি নির্দ্বিধায় চলে, যার কোনো বাধা নাই, মিনিস্টার, প্লাগ লাগানো গাড়ি। বাঘ ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সব বেড়ে খাও, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে। সব বেরেক হয়ে তাকিয়ে আছে, মাঝখান দিয়ে, জংলার মাঝখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জংলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে, সব দাঁড়িয়ে থাকবে, শুধু আখিরি নবীর উম্মতের গাড়িটা আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। বাবারা এই নিয়তে বসেন, আল কোরআনের আলো আগে নিজের দেহে জ্বালাবো, তারপরে ঘরে ঘরে জ্বালাবো। নিজের দেহে যদি লাইন কাটা থাকে, তাইলে ঘরে চালাইতে পারবেন না। মেন সুইচ ঠিক করতে হবে, এই দেহটাকে পরিষ্কার করেন। ইনশাআল্লাহ একদিন আমার বিশ্বাস, এই বাংলায় আল কোরআনের আলো জ্বলবে। সারা বাংলায় মাহফিল করতে গিয়ে দেখি যুবকদের উদ্যোগে মাহফিল, সবগুলো মাহফিল যুবকদের উদ্যোগে। এই যুবক, তোমরা কোরআনের পক্ষে এসেছো, তোমাদের উসিলাতেই আমরা বাংলার জমিনে শান্তির আশা করতে পারি। তোমরা আরেকটু সোচ্চার হও, আরেকটু সাবধান হও, নিজেদের দেহ থেকে অপরাধ দূর করে দিয়ে সমাজ থেকে অপরাধ দূর করার চেষ্টায় নেমে যাও। আল্লাহ শান্তির ফাইসালা দিবেন। সকলে বলুন আমিন। ভাগটা তাকে জংলাটা পার করে দিয়ে বলছে, ও নবীর সাহাবী, আর ভয় পাইও না, কেউ তোমাকে ধরবে না, এই রাস্তা দিয়েই যাইবা তুমি সোনার মদিনা। এই নবীর উম্মত হওয়া, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকা, বলুন আমাদের দরকার আছে কিনা? ইসলামে ঢুকলে আপনার কি লাগবে, এই চিন্তা তো আপনার না, এই চিন্তা তো আল্লাহর। আপনি ঢুকেন, দেখবেন চিন্তা আপনার না। শ্রমিক চাকরি করবে, বেতন করতে দিবে, এই চিন্তা কি শ্রমিকের না মহাজনের? তার বাস্তবতায় আসুন। একজন আল্লাহওয়ালা আল্লাহর কুদরত দেখবে বাইরেছে, কুদরত দেহে ঘুরে ঘুরে এই দেহে সেই দেহে। হঠাৎ শুনে আকাশে আওয়াজ হইতেছে, আক্কেলালের জমিতে পানি দাও। আকাশে আওয়াজ হয় আক্কেলালির জমিতে। নামটা আক্কেলালি আসে না এই কিতাবে, আমি বোঝানোর জন্য বলছি। আক্কেলালের জমিতে পানি দাও।
আল্লাহর ওলি কয় কয় কিরে নাম চিহ্নিত কিরা পানি দাও। এমনি সময় দেহে ওই একটু দূরে একটা মেঘের টুকরা আইসা একটা জমির উপরে চিহ্নিত হইয়া বৃষ্টি হইতেছে, চিহ্নিত হইয়া এক জমিতে বৃষ্টি হইতেছে। এই আল্লাহ কি অহনো আছে? ওই আল্লাহর ওলি দৌড় দিলেন, ডাক দিল, আক্কেল আলীর জমিতে পানি দাও, এই জমিতে বৃষ্টি হইতেছে, এটা কার জমি, কে ব্যক্তিটা দেখি। দৌড়ে গিয়া দেহে এক বেচারা জমির আইল বাইন্দা পানি আটকাইতেছে কোদাল দা, এক জমিতে পানি বৃষ্টি। জিগাইল বাজান আপনার নাম কি? আক্কেল আলী। হ্যাঁ। আপনি এমন কি কাজ করেন যে কাজের বিনিময়ে আল্লাহ আপনার জমির উপরে ডাইরেক্ট চিহ্নিত করে স্পেশাল বৃষ্টি দেয়? এই লোকটা হাসে আর কয় বাজানো আমি তো ভালো কোনো কাজ এমনি বেশি একটা করি না, একটা কাজ হলো আমি আল্লাহর ইবাদত করতে যাইয়া জমির ফসল করি, ফসল দরকার আছে, আল্লাহর ইবাদত করতে গেলে শারীরিক শক্তি দরকার। এটার জমিতে যা ফসল পাই এটারে 3 ভাগ করি, 1 ভাগ আমার শারীরিক শক্তির জন্য ছেলে মিলইয়া খাই, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় আল্লাহরে খুশি করবার লাগিয়া বিলাইয়া দেই, আর 1 ভাগ জমির ফসলাদির জন্য বাড়াইবার লাগিয়া বীজ টিজ কিনুন লাগে। এইভাবে 1 ভাগ জমিতে লাগাই, আর 1 ভাগ নিজে খাই, আর 1 ভাগ আল্লাহ আল্লাহ রাসূল খুশি করবার লাগিয়া বিলাইয়া দেই। এই কাজটাই আমি করি, এর বাইরে আমি কিছু করি না। আল্লাহ কো আমারে যে তুই 1 ভাগ দেস এটার বিনিময়ে ওই স্পেশাল বৃষ্টি পাস। আমরার জীবনে কেউ কি এই চিন্তা করছেন নি 1 ভাগ আমরা আল্লাহরে দেব? এইভাবে যদি নিজেরা ইসলামে ঢুকাইতে পারেন, আখির নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, তাহলে সমস্ত সমাধান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হয়ে যাবে। আপনার চিন্তা করতে হবে না, সব ফাইসালা আমার আল্লাহই করবেন। কিন্তু এই ইয়াকিন, এই আকীদা, এই বিশ্বাস তো আমরা করতে পারতেছি না। আসুন যদি উম্মতের পরিচয় দিতে পারেন, কি আর ঘূর্ণিঝড় সিডরাইতো আখির নবীর উম্মতের উপর। এই নবীর উম্মতের এমন ক্ষমতা, এই নবীর উম্মতের এমন ক্ষমতা, নবীর উম্মত সিডি ফাড়াইলে নদীর কাছে সিডি ফায়া নদীর পানি উঠাইয়ে। পৃথিবীর এমন কোন শক্তি নাই যার হাতের চিঠিতে নদীর পানি লড়ে চড়ে। এই নবীর উম্মত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, মিশর রাজ্য জয় করার পর মিশরে গভর্নর নিযুক্ত করলেন মুসলমান। কিন্তু মিশরের একটা প্রথা ছিল, 1 মায়ের 1 মেয়ে কুমারী সাজাইয়া নীল নদে নিক্ষেপ করলে জোয়ারের পানি আইতো। একটা মেয়ে রেমাইরা জোয়ারের পানি আনতো, আর না দিলে পানি আইতো না। মুসলমানদের আয়ত্তে আসার পরেও একটা মায়ের 1 মেয়ে, মাগো তোমাদের উপরে অনেক বিপদ। মিশরের ইতিহাস খোলো, যুবতী মেয়েটা, একটা মেয়ে মাত্র, মা বাবার সামনে, আত্মীয় স্বজনের সামনে এলাকার বাসী আয়া জোর কইরা মেয়েটারে ধইরা নিয়া নদীর মধ্যে ফালাইয়া মারতো। আচ্ছা বলুন তো, মা বাবার কলিজা মানেনি? জোর কইরা নিতেছে, যারা পানি পাইব মেয়েডারে দিয়া হেরা ডোল ডাঙ্কর বাজাইয়া আনন্দ করে, আর যার মেয়ে আত্মীয় স্বজনদার কান্না কে দেখে মেয়েটা মার দিকে ছায়া বাবার দিকে ছায়া কান্দে, মা গো বাবা গো তোমরা পারলা না গো মা আমারে বাঁচাইতে। কিন্তু সারা দেশ এক, হেরা এক ফ্যামিলি কি করব, এইভাবে জোর করে নিত। কিন্তু মুসলমান গভর্নরের নজরে পড়ছে, কাজটা করতেছে কি, কেউ কাঁদে কেউ হাসে, বাবা কি ব্যাপার কি হলো? গভর্নর সাহেব আমার মেয়েটারে নিতেছে নদীত ফেলাইব, কেন? পানি আনবার লাগে। কি ব্যাপার? হুজুর এই মেয়েটারে না দিলে পানি আসে না। মেয়ে দিয়া পানি আনবেন? অসম্ভব, বন্ধ করেন, একটা কাইক সামনে যাবেন না, যান। কি করব, গভর্নর তো নিষেধ দিয়ে দিছে। গেছে গিয়া সমালোচনা আলোচনা শুরু হয়েছে, কি গভর্নর আইলো রে, কুমারী দিবার লেগে দেয় না, আমরা ফানি ফামু করতে। গভর্নর সাথে সাথে সিডি লিখছে মদিনায়, আমিরুল মুমিনিন উমরের কাছে সিডি লিখছে, এই ঘটনা আমি এই বাধা দিছি, কি করছি কাজটা। ওমর সিডি ফায়া কয়, যা করেছো ঠিক করেছো, ফানির এত কি ক্ষমতা, হ্যাঁ কুমারী নিয়া ফানি দিব? নীলনদ কি পাইছে? হ্যাঁ দাঁড়াও আমি নীলনদের কাছে সিডি লিখতেছি। ওমর নীলনদের কাছে সিডি লেখে। জাতিসংঘের মহাসচিব পারবনি আমরার মেঘনা নদীর কাছে সিডি লিখতো, নদীকে হ্যাঁ রে ভাড়া সুবাইয়া দেই কতক্ষণ। পৃথিবীর এমন কোন ইতিহাসবিদ নাই এই ঘটনাগুলো অস্বীকার করবে। ওমর চিঠি লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠির দ্বারা দেখেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওখানে আমরা দেশের মুসলমান ছেলেরা পেট কিনানে পেটের উপরে দা লেহা গ্রাউন্ড করে চিঠি লিখবো, লেহা উপরে দা তোমাকে বলি নাই, হ্যাঁ বলে নাই, বলে বুলাইব বাতিজা, বলো নয়
কবর যাও, 99টা সাপ বয়ে রইছে কবর। কে দিল এই শিক্ষা তোমাকে? বলি নাই কইয়া চিঠি লিখতা? তোমার ধারা হবে চিঠির প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ দরিয়াই নীল, আমি উমর আমার আল্লাহর নামের উপর চিঠি পাঠাইলাম। চিঠি পাওয়ার সাথে সাথে জোয়ারের ফানি আইতে হইব, কুমারি টুমারি দেওয়া হবে না। তোর ক্ষমতায় যদি থাকতে পারোস থাকিস, আর নাইলে সিডি পাওয়ার সাথে সাথে পানি আইতে হইব, নাইলে খবর আছে। সিডি পড়ছে উমরের হাতের চিঠি। ও আখিরি নবীর উম্মত, কি তোমার ক্ষমতা, কি তোমার ইজ্জত! আল্লাহই তো তোমার ইজ্জতের ঘোষণা কোরআন শরীফে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর কোন নবীর উম্মতের ইজ্জতের ঘোষণা আসমানি কিতাবে নাই, শুধুমাত্র আপনাদের ইজ্জতের ঘোষণা। আল্লাহু আকবার বলুন। এখন সেই নবীর উম্মত হইতে গেলে কি লাগে আমরা ধরবো, আর কি ছাড়তে হয় এটা আমরা ছাড়বো। বাবারে সহজ তো, একবারে সহজ। চিঠি লইয়া পড়ছে গভর্নরের কাছে। গভর্নর খবর দিলেন, আসেন নরসিংদী জেলার মানুষ, আমরা নদীর পাড়ে যাই, জোয়ারের পানি পাবেন। কি দিয়ে আনবেন? একটা কাগজের চিঠি। আশ্চর্য, কাগজ দিলে পানি আইব? আইন নামনেরা গেছে নদীর পার, নীল নদীর কিনারে হাজার হাজার মানুষ দাঁড়াইছে পানির কাছে। ওমরের হাতের লেখা চিঠিটা, আল্লাহর নামের উপর লেখা চিঠি, নদীতে ছাড়তে দেরি হইছে। সমস্ত পানিতে টকবক ভূমিকম্প শুরু হয়ে গেছে। জোয়ারের পানি যেই পরিমাণ দরকার, এই পরিমাণ পানি জমি জামাতে পৌঁছে গেছে। এই আল্লাহ কি অহনো আছে? কিন্তু এই আল্লাহর কাছ থেকে আদায় করুন না, নাই দেউন না, আছে নেউন না। অথচ কোরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছে, উজিবু দাওয়াতাদ দাই ইযা দাআন। তোমাদের কোনো দাবি দেওয়া থাকলে কও না, আমি তো লইয়া বই রইছি। তোমাদের দাবি দেওয়া কি করব? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কিন্তু এখন তো দাবি আদায় করুন না, নাই দাবি দেউন না আছে। সর্বপ্রথম দাবি আদায় করতে গেলে আপনার আমল থেকে দুইটা জিনিস ছাড়তে হবে, একটা হলো সুদ আর একটা হলো ঘুষ। নবীর উম্মত হইতে গেলে তিতা লাগুক, কি কোন আপনারা? যেই নবীর একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। মা বোনেরা, মাগো তোমরাও নবীর কথা মানো। তোমাদের মতো মহিলারা মক্কা মদিনার জমিনে আমার নবীরে কত ভালোবাসতো। সর্বপ্রথম তোমাদের মতো মহিলারা নবীর ভালোবাসায় মক্কার জমিনে জীবন দিয়েছে। তোমাদের মতো মহিলাদের পক্ষ থেকে সর্বপ্রথম এই নবীর আদর্শের জন্য জীবন দিয়েছে। কিতাবে আসছে যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া ডাকতো, আবু জাহেল রে, আমার জীবন থাকতে নবীর আদর্শ ছাড়তে পারি না। মাগো তোমরা সেই নবীর আদর্শে আসতে হবে, কেননা তোমাদের উপর এমন এক সময় ছিল সকল বিপদ তোমাদের উপর ছিল। মেয়ে সন্তান জন্ম হলে আরবের লোকেরা ফারাদা দইরা মাটির নিচে দিত, গলা কাইটা মারতো, গলার চিপ দিয়া মারতো। কোনো বাবা মেয়ে সন্তান হইলে বংশের কলঙ্ক মনে করে জীবিত তোমাদেরকে দাফন করত। দাহিয়া কালবি নিজের সন্তান সহ অন্যের সন্তান পর্যন্ত দাফন করার কাজে লিপ্ত থাকতো। তার শেষ মেয়েটা যেদিন দাফন করে, মেয়েটা বড় হয়ে গিয়েছিল ব্যবসার থেকে আসার পরে। মেয়েটা এত সুন্দর, মা জাতিরা বড় মায়াধার, এত সুন্দর মেয়েটাকে মারে নাই। বড় হয়ে গেলে বাবা বাড়িতে আসছে, দেখায় দিল তোমার বাবা, ওই যে তোমার বাবা। দৌড়ায় বাবার গলায় ধরে 2 গালে চুমাইয়া বাবা বাবা করে ডাকে। মেয়েরা সাধারণত বাবারে মায়া করে বেশি। এতদিনে আসছো বাবা, ব্যবসায় কই গেছিলা বাবা, কই গেছিলা বাবা, তোমার আমি দেখি না, আব্বু কইয়া ডাকতে পারি না। কি যে ডাকতেছে মেয়েটা, কিন্তু দাহিয়া কালবির খালি মেজাজ গরম হইতেছে। এরকম বাচ্চা দেখে নাই, বাবা বিদেশ থাকে, এরকম আছে না অনেক। ওই দিন দেখি আমার বাস স্ট্যান্ডে এক ভদ্রলোক বিদেশ থেকে আইসে বলে 7 বছরে বিবির পেটে বাচ্চা ছিল, মেয়ে হয়েছে। মেয়েটা তো 7 বছর, 7 বছর মেয়ে তো ভালো কথাবার্তা বলতে পারে। আমার দোকানের সামনে বাচ্চা করলে মা খাড়া রয়েছে, লোকটা খালি গাড়িতে নামছে, দেখলাম মা খালি কইছে, মা গো এই যে তোর বাবা। মেয়েটা মার কুল থেকে মন যেন হয় পাখির মতো উইরা বাবার কাছে যাইব। কি যে করতেছে, বাবাও গাড়িতে নাইমা মালামালের দিকে খেল নাই, দৌড়াই আইসা বাচ্চা খুলে নিছে, বাচ্চাটা বুকে চাপাইয়া ধরছে, মেয়েটা বাবার কাঁধের উপর মাথাটা ফালাইয়া দিছে, বাবা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। কি যে মায়া বাচ্চার জন্য।
7 বছর পরে দেখছে। দাহিয়া কালবি মায়া হয় না, জিজ্ঞেস করলো মেয়েটা কার? মেয়েটা তোমার। বিবি আমার কলঙ্ক করছস, মক্কার নগরীতে আমারে কলঙ্কিনী বানাইছস। পরের দিন ডাকতেছে, বিবি মেয়েটা যদি আমার হয়। স্বামী গো দেখো কত সুন্দর তোমার চেহারা, তোমার হুব তোমার চেহারা। আমাদের দেশে একটা কথা কয়, বাপ গডুন্যা মেয়ে বলে বাইগুনতা হয়। বাপ গডুন্যা মেয়েটা রেখে দিলাম, সুন্দর বিদায় নাম রাখছি জামিলা। তোমার কি মায়া হয় না? মায়া হয়েছে। তোমার মেয়েটা লই আমি বেড়াইতে যাব, সাজায়া গুছায়া দাও ভালো করে। মা গোসল করাইতে গেলে অন্যদিন গোসলখানায় মার সাথে খেলে, কথা কয়, আনন্দ করে। আজকে শুধু মার চেহারার দিকে তাকাইয়া থাকে, চোখের পানি মাঝে মাঝে জর্জর করে ছেড়ে দেয়। মা চোখের পানি ছেড়ে দেখে অবস্থা কি বুঝতে পেরেছে, মার কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। মা বাচ্চা বুকে জড়াইয়া কান্দে, মাবুদ কি হলো গো আজকে, আমার কলিজায় কেন আগুন জ্বলতেছে? বলুন, সন্তানের উপর বিপদ হইলে বিপদের খবর আগে জানে কে? মার কলিজায় খবর হয়ে গেল, মা গোসল দিয়ে চোখের পানি জড়তেছে। জামা পরাইতে গেলে জামিলা একটা জামা পরাইলে আরেকটা জামার দিকে তাকাইয়া থাকে। এটাই যেন বুঝাইতে চায়, মা গো এই জামা লইয়া বিদায় হলাম গো, বাকি জামা আমার গায়ে আর লাগবে না। সুন্দর জামা পরাইয়া বিদায় দিলেন, বাবার সঙ্গে রওনা হয়েছে। পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি জায়গায় যাইয়া দাহিয়া কালবি গর্ত করে মেয়েটা জিগাই, বাবা বেড়াইতে যাইবা এত কষ্ট করতেছো কেন? একটু পরে দেখবি বুক পরিমাণ গর্ত হলে ডাকতেছে। দাহিয়া কালবি ডাকে, জামিলা রে আয় বাবার কাছে আয়। বাবা ডাক দিলে মেয়ে কত খুশি, দৌড়াইয়া বাবার সামনে। কি বাবা দেখো গর্তের ভিতরে কি? কিনারে গেলে মাথার চুলে ধরে টান দিয়ে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পারাদা ধরে বড় বড় পাথরগুলো বুকের মধ্যে মারতেছে। জামিলা বাবার দুইটা পায়ে চাপাইয়া ধরে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না গো বাবা, আমি তোমার মেয়ে হলে যদি তোমার কলঙ্ক হয়, আমারে ছেড়ে দাও, মাইরো না। আমি এমন দেশে যাব যে দেশে দাহিয়া কালবির কেউ চিনে না, পরিচয় জানে না। আমি ওই দেশে যাইয়া জীবনটা বাঁচাবো, বাবা তুমি আমারে মাইরো না, মাইরো না, মাইরো না। এইভাবে কাঁদতেছে। দাহিয়া কালবি কিছুই মানে না। রে মা বোনেরা, এই বিপদে তোমরা ছিলা গো, কার উসিলাই বিপদ থেকে উদ্ধার হইলা, খবর নিলা না। অবশেষে দাহিয়া কালবি পাথরগুলো মারার পর বালু টাইনা দিতেছে। 1 ফুট পরিমাণ বালু দেওয়ার পরে জামিলার শেষ নিঃশ্বাসটা বাহির হয়, মাটিটা ফাইটা আওয়াজ হইল, বাবা গো আমারে মাইরো না। এই আওয়াজটা শুনে দাহিয়া কালবির কলিজায় যেন ধাক্কা লাগলো। মাটির কাজ শেষ করে বারবার পিছন দিকে চাই। দাহিয়া কালবি বলেন, আমি দূর চলে গেলাম, তারপরেও যেন শুনি আমার মেয়ে আমারে বাবা গো মাইরো না ডাকে। সহ্য করতে পারি না, বাড়িতে যাইয়া বিবির কাছে বসে গেছে। বিবি গো আমি কি করলাম গো? বিবি ডাকতেছে, বিবি স্বামী গো আমার জামিলা কই গো? তোমার জামিলাকে জীবন্ত কবর দিয়েছি। কি করলা গো, কি করলা? এরে বিবি এই অপরাধের ক্ষমা কি আমি পাবো? দৌড়ায় নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই অপরাধী, আমার ক্ষমা কি আমি পাবো? আমার নবী বলেন, দাহিয়া কালবি রে ক্ষমা পাবি। ক্ষমার জন্য আমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইতে হবে। আমি নবী যদি ক্ষমার পক্ষে থাকি, আল্লাহ ক্ষমা করে দিবে। হুজুর ক্ষমা যদি পায় আর দেরি করি নাই, আপনার হাত বাড়াইয়া দেন, আমি কালিমা পড়ে মুসলমান হব। আপনি দোয়া করে দে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। দাহিয়া কালবি কালিমা পড়লো, নবী দোয়া করলো, ক্ষমা পেয়ে গেল। আমার নবী তখন থেকে ঘোষণা দিলেন, রে মক্কার লোকেরা, আজ থেকে কোনো মেয়েকে হত্যা করা যাবে না। আল্লাহু আকবার বলো। ও মা বোনেরা, এই নবীর আদর্শে তোমরা কেন আসো না? এই নবীর আদর্শে না আসা পর্যন্ত তোমাদের শান্তি হবে না। আজ থেকে কারো মেয়ে হত্যা করা যাবে না। যার মেয়ে হবে মা বাবা বেহেশতি হবে, রাসূলের ঘোষণা। যার বেশি মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। তখন থেকে মেয়েদের উপর এই জুলুম
মাগো তোমরা এখন সে নবীর পক্ষে আসো, সে নবীর কথা মানো। বলতেছিলাম তোমরা পর্দায় থাকো, স্বামীর খেদমত সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শেষ। বেশি কঠিন ইবাদত তোমাদের নয়। আজকে আমরা যারা আছি, প্রথমত আমরা আখিরি নবীর উম্মত হইতে গেলে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। বলো, নবীর চরিত্রে কি সুদ জীবনে কোনোদিন খাইছে? ঘুষ খাইছে কোনোদিন? এই আদর্শ যার কাছে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস যত ইবাদত করেন না কেন, এই সুদ আর ঘুষ খায়া ডাকলে একদিনও আপনার ডাক আমার আল্লাহ শুনবে না। এক ওয়াক্ত খাবার হারামের খাইলে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। সুদ ঘুষ আমরা বাংলাদেশও মাশাআল্লাহ আসেনি। বাবারে বিরাট বাড়ি করতেছে, কত কিছু কয়, এমুক ফরেস্ট অফিসার, এমুক ফরেস্ট অফিসার, বাড়ি ঘর করে বইরা লাইছে, কিন্তু চাকরির পয়সাটা তো করো নাই, তুমি ঘুষের পয়সাটা করছো। বাবারে এই যে ফরেস্ট অফিসার ঘুষের পয়সাটা বাড়ি ঘর করছো, তোমার মৃত্যুর পরে এই বাড়ি ঘর বাইরটা নিব ছেলে মেয়েরা, কিন্তু কবরও গিয়া বিপদে পড়লে বিপদের ভাগ কইলাম কেউ নিবে না। তার বাস্তব আমরা ভৈরবে বুধবার দিন হাট, হাটের দিন মানুষ হাটে কিন্তু বেশি হয়। নসুন্দি হাট কি বারে? শুক্রবারে। হাটের দিন মানুষ কি অন্য দিনের চেয়ে বেশি হয় না? দেখবেন যে হান্দা মানুষের ভিড় বেশি, এহান্দা এক জাতের বাইরে আছে দাকাদাকি করে বেশি। চিনছেন তো? মাশাআল্লাহ, চিনলে ভালো লাগে। এক বেচারা বিহার বাজার করতে হয়েছে, বুড়া মানুষ, 14,000 টাকা পকেটও, হাট ডুহায়া নিচে গা। আচ্ছা, যাই নিচে সেদিন হের বাজারটা কি মনে হইব কোনছে? 10,000 টাকা পকেটও থুইয়া 4,000 টাকা লইয়া হ্যাঁ মুরুখ কিনতে গেছে। মুরুখ কি ফার্মের কিনবো না দেশি কিনবো? দেশি 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 মুরুখ কিনছে, চিনিগুড়া ফুলাউর চাইল কিনছে, বাগাবাড়ির ঘি কিনছে। রিক্সায় দিন ফাটনান না, ডাইরেক্ট বাড়িতে নিয়ে ফেলায় দিচ্ছে। না, বিবি সাপ রাঁধছে, কি গন্ধ ছুটছেও। মা খাইছে, বাপ খাইছে, ভাই খাইছে, বোন খাইছে, হ্যাঁ খাইছে, বিবি খাইছে, ছেলে মেয়েরাও খাইছে। পরে শুক্রবারে গিয়া খালি হাত দিছিন, ঈদের ভাঙ্গা বাজার, মানুষ কম, আরেকজনে দেখে লাইছে, থাফাতা গিয়া দইরা লাইছে। কিছে পকেট মাইর। এরপরে যে মাই শুরু হয়েছে, ও কই লাগে না লাগে হেটা দেয় না, খালি মারে। ওই মাইরের ঠেলা হ্যাঁ ভাই হেনা করে দিছে, এরপরও মারে। আগে শুক্রবারে যে পকেট মাইরা বাজার করে নিল, তোমরা বাজারটা যে খাইলা, পরে শুক্রবারে যে দরাত ফিরে বাজার হ্যাঁ মাইরটা খাইলো, মাইরের বাগদা কইলাম বাড়ির হেরা কেউ এমন বেগ কইলা কাম আর কইরেন না। খাউনের বেলা সব, ফিডার বেলা আমি একা। সুদ খায়া ঘুষ খায়া সম্পত্তি জোড়াইয়া বড় হইয়া পরিচয় দিয়া যাইবেন, সম্পত্তি বাইটা নিব ছেলে মেয়েরা, কবর গিয়া ফিডা কইলাম খাইবেন একা। তাইলে আমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকার জন্য, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য সুদ আর ঘুষ আমরা ছাইরা দিব। ধরবো একটা জিনিস, ধরবো একটা জিনিস, জামাতের সহিত নামাজ। জামাতের সহিত জামাতের সহিত নামাজ। আমার নবী যে কত আদর করতেন, নবীকে স্বপ্নে দেখবেন, আমলটা থাকতে হবে জামাতের সহিত নামাজ। স্বপ্ন নয়, বাস্তবে দেখা হবে। আল্লাহু আকবার বলো। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহের জীবনী, উনি 100 আল্লাহওয়ালা লইয়া সোনার মদিনায় গেছে, নবীর রওজার চারপাশে বসাইয়া 100 আল্লাহর অলি, মাঝখানে গাজ্জালী সাহেব দাঁড়াইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ 100 অলি আনছি, আপনার লগে দেখা করাইতাম। খাইতে আইছি না, আমরা খাইতে আইছি না, হে চিন্তা করেন না, খাইতে আইছি না, আপনার সাথে দেখা করতে আইছি। একটু দেখা যদি না দেন আমার ইজ্জতটা থাকে না, একটু দেখা করে দিলেই আমরা যামুগা। কি করব? নবীজি এই ডাক দিতে দিতে অনেকক্ষণ পরে রওজা পাকের মাঝখান দিয়ে তার জীবনী লেখে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। 100 অলি হাতে মুসাফা করে চুমা খায়া বিদায় হলো। আমরার দাবি স্বপ্নে দেখতাম, বাস্তবে নয়। স্বপ্নে না, বাস্তবে দেখব। আমরা বাস্তবেও দেখতে পারবো, সেই জায়গায় যাইতে পারলে স্বপ্নে দেখাটা মামুলি, কিন্তু আমল থাকতে হবে। কি কোন আমলকারীকে নবী ভালোবাসেন, নবী ডাইকা কাছে নেন, নবী স্বপ্নে দেখা দেন, তার বাস্তবতায় গেলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যাইতে হবে। ওমর রাষ্ট্রপতি, মদিনার শাসক, রাষ্ট্রপতি, কিন্তু মসজিদে নববীর ইমামতি করে। রাষ্ট্রপতি মসজিদে নববীতে 2 রাকাত ইমাম, ফজরের নামাজের নামাজ 2 রাকাত ইমাম,
ফজরের 2 রাকাত নামাজের ইমাম একজন ইহুদি বহুদিন যাবত ঘুরতেছিল উমরকে হত্যা করার জন্য। উমর হত্যা করবে, উমরকে ইহুদি সুযোগ পায় না। ওই দিন আগেই মুসল্লি সেজে উমরের পিছনে গিয়া ইমামের পিছনে দাঁড়ায় রইছে। নামাজ শুরু হলো, 1 রাকাত শেষ করে উমর 2য় রাকাতে দাঁড়াইতে ছিল, সোজা হইতে পারে নাই। বাঁকা অবস্থায় উমরকে ডান দিক দিয়ে ইহুদি লম্বা ছুরিটা উমরের কলিজাটার মধ্যে মারছে। কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। উমর একটা চিৎকার মেরে নামাজের বিছানায় কাত হয়ে পড়ে গেছে। যেটুকুন ছুরি কম ভিতরে ছিল, এই ধাক্কায় ছুরি আরো কলিজা ছেদ্র হয়ে গেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে, রক্ত বাহির হইয়া শক্তিশালী পুরুষ। সমস্ত মসজিদে নববী যেন লাল লাল হয়ে যাইতেছে। তখন মসজিদে নববী এত বড় ছিল না, মসজিদে নববীর ফ্লোর লাল হয়ে গেছে। মুসল্লিদের পায়ের নিচে রক্ত, মুসল্লিরা চিৎকার মারতেছে, কার রক্ত গো? মসজিদে নববী লাল লাল করে দিল। উমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, ও মুসল্লিরা দরজা বন্ধ করে দাও, আমার বাবারে ছুরি মারছে, আমরার জীবনের সর্বনাশ করে দিয়েছে, আমরার জীবনে বাবার মুখ দেখব না গো, আমার বাবারে শেষ করে দিয়েছে, দরজা বন্ধ করো, আমি উমরের ছেলে, প্রতিশোধ নেব, বিচার করব। উমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, রে আব্দুল্লাহ, প্রতিশোধ নয়, বিচার নয়, ইসলাম প্রতিশোধের ধর্ম নয় রে বাবা। ভাগ্যে যা ছিল তা হয়েছে, প্রতিশোধ নিয়ে আমাকে খুশি করতে পারবি না। আমাকে খুশি করতে হলে একটা কাজ তুমি করো, আমি খুশি হব। কি কাজ করব বাবা? বাবা রে, নবীজির রওজার পাশে যাইয়া দেখো রে বাবা, আমার ভাই আবু বকর নবীর পাশের জান্নাতের বিছানায় ঘুমাইছে। রে আব্দুল্লাহ, তুমি যদি পারো, নবীর পাশে আরো জায়গা খালি আছে রে, আমি উমরকে যদি নবীর পাশে শুয়াইতে পারো রে বাবা, আমি উমর খুশি হইয়া বিদায় হব, প্রতিশোধ নয়, বিচার নয়। একটা দৌড় দিলেন আব্দুল্লাহ, মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া ভিক্ষুকের মতো উমরের পক্ষ থেকে 2টা হাত বাড়াইছে, মা গো, আমার বাবা একটু জায়গা নবীর পাশে ভিক্ষা চাইছে গো মা, আমার বাবারে একটু জায়গা ভিক্ষা দিবেন নি? অথচ উমর এখনো তো রাষ্ট্রপতি ছিল, ইসলাম শিক্ষা দিল, রাষ্ট্রপতি হওয়ার পরেও গায়ের জোরে কিছু করতে পারে না, নবীর ইচ্ছাই করবে, গায়ের জোরে নয়। ইসলাম গায়ের জোর ব্যবহার করে না। ওমর ডাকতেছে, মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি লও রে, আমারে নি শুয়াইতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল রে, আমার নবীর পাশে বাবা আবু বকর সিদ্দিক এক পাশে শুয়েছেন, আমি আয়েশা সিদ্দিকা আরেক পাশে শুইব, মাঝখানে আমার রাসূল। তোমার বাবা ওমর আবদার করেছে, আমি কি বলবো, আমার থেকে তো আমি ফাইসালা দিতে পারতেছি না, দাঁড়াও দেখি আমার নবী মদিনার রওজার থেকে কি ফাইসালা দেয়। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া মা আয়েশা সিদ্দিকা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আবদার করেছে আপনার পাশে আসার জন্য, ওমরকে কে জানি ছুরি মারছে। হুজুর, আমি আয়েশার মনে বড় আশা ছিল গো, আমি আপনার পাশে থাকবো গো নবী, ওমর আবদার করেছে, ফাইসালা দেন, আপনার পাশে আমি আয়েশা থাকবো না আপনার ওমর আপনার পাশে থাকবে? আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, রে আয়েশা, মনে দুঃখ নিও না গো আয়েশা, অনুমতি দিয়ে দাও, আমার ওমর আমার পাশে থাকবে। এমন কি কাজ উমর করতেন আমার নবী, আয়েশাকে অনুমতি না দিয়ে উমরকে ডাইকা ডাইকা কাছে নিতেন? সেই গুরুত্বটা কি ছিল উমরের মধ্যে? বাস্তবতায় আসুন বাবারা ভাইয়েরা, এই আমল ব্যতীত আমার নবীকে স্বপ্নে দেখা যায় না। ডাকতেছে, আয়েশা রে, অনুমতি দে রে, আমার ওমর আমার পাশে থাকবে। নবীজি রওজার পাশ থেকে বেরিয়ে এসে ডাকতেছে, মা আয়েশা সিদ্দিকা, এরে আব্দুল্লাহ, তোর বাবার কানে খবরটা পৌঁছায়া দে রে, তোর বাবার মনের আশা পুরা হয়েছে, আমার নবী তোর বাবাকে কবুল করেছে। এরে বাবারা ভাইরা, আজকে যারা মাহফিলে বসে আছো, আমার নবী কেমনে জানি তোমাদের কেউ কবুল করেছে রে বাবা। যারা নবীর আদর্শ নেওয়ার জন্য এইভাবে মাহফিলে বসে আছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে।
আদর্শগুলো বাইটা নিতে হবে, তাহলে বিপদে রাসূলকে আমরা পাশে পাবো। ডাকতেছে আব্দুল্লাহকে, এরে আব্দুল্লাহ, তোর বাবার ভাগ্য ভালো, আমার নবী কবুল করেছে। কোন কাজ করলে নবী কবুল করে, এই কাজগুলো আমাদের বাড়িতে নিতে হবে। দৌড়ায় যাইয়া ওমরের কাছে চলে গেলেন, যায় দেখে জিহ্বাটা বাহির হয়ে রইছে, চোখ দুইটা বন্ধ, কোনো কথা বলে না। সাহাবীরা তাকে ঘেরাও করে বসে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একেবারে ওমরের মুখের কাছে মুখটা নিয়ে কথা বলার অপেক্ষায় আছে, কিন্তু মুখ খোলে না। কাছে গিয়ে বসে যখন আব্দুল্লাহ ডাক দিলেন, হে ভাই, বাবা ওমর, ওমর গো, ও বাবা, তোমার মনের আশা পুরা হয়েছে গো বাবা। মা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী বলেছে তোমার দাফন নবীর রওজার পাশে হবে। এই কথা শোনার পর ওমর দুইটা চোখ খুলেছে, চোখের পানিগুলো বৃষ্টির মতো জর্জর করে পড়তেছে। মনের আশা বুঝি পুরা হলো রে। এই সময় হযরতে আলী ডাকতেছে, এ ভাই ওমর, একে একে সবাই বিদায় হয়ে যাইতেছো, আমারে কই রাইখা যাও? তোমরা সকলে চলে গেলে আমি আলী কার কাছ থেকে নসিহতপূর্ণ কথা শুনবো? এ ভাই ওমর, বিদায় হওয়ার আগে তোমার কাছ থেকে আমি 2-4টা নসিহতপূর্ণ কথা শুনতে চাই। ওমর ডাকতেছে, আলী রে, আমার কাছ থেকে কথা শোনার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই। এ ভাই উমর, কি কথা তুমি আমার কাছে শুনতে চাও বলো? ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, আলী, আলী রে, জীবনে এক ওয়াক্ত নামাজ আমি বাধা করি নাই রে। আজকে 2 রাকাত ফজরের জামাত পড়াইতে যাইয়া 1 রাকাত নামাজ শেষ করার পর আমার 2য় রাকাতে ছুরি মারছে রে আলী। ওই রাকাত নামাজটা তো আমার আদায় হলো না। এরে আলী, আমার কানে কানে বলে দে, ফজরের নামাজের সময় আসেনি রে। আমি কবরও যাইবার আগে বাকি রাকাত নামাজ আদায় করতে পারবো নি। এই আমল ব্যতীত আমার নবীর কাছে যাওয়া যাবে না। এই আমল ব্যতীত আমার নবীরে স্বপ্নে দেখা যাবে না। 1 রাকাত নামাজ বাকি থুইয়া ওমরের মতো ব্যক্তি কবরও যাইতে চায় না। আর আমরা সারা জীবনের নামাজ বাকি, কবরের খবর নিলাম না। বাবা, 150 বছর বয়সের কোনো মানুষ আমাদের মধ্যে নাই। 100 বছর বয়স পার হলে আমরা থাকবো এ আশা করতে। কিন্তু রোজগার করলেন কি, নিবেনটা কি, একটু হিসাব করুন। সয় সম্পদ যা জুড়াইছেন, আপনার মৃত্যুর পরে সব ছেলে মেয়েরা বাট করে নিবে। আপনারে শুধু 3 টুকরা কাফন, এর বাইরে কিছুই দিবে না। তাই এর মধ্য থেকে কোনো জ্ঞানী বাড়ির গেটে লেখছে, কিছুক্ষণ যেই দেশে থাকবেন সেই দেশ থেকে জীবনের গুণাগুলি মাফ নেন। দুনিয়ায় অনেক মানুষ দেখছি দোকানে বৈশা কয়, আমার মতো সুখী কেউ নাই, আমার 1টা টাকা ঋণ নাই। কেউ কইতার তো না আমারটা 10টা টাকা পাইব। যার ঋণ নাই হ্যাঁ দুনিয়ায় সুখী, যার জীবনে গুনাহ নাই হ্যাঁ আখিরাতে সুখী। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে জান্নাতি মেহমানেরা হাত বাড়াইছে। মাবুদ গো, তারা এত রাত্র শীতের মধ্যে কষ্ট করে তোমার কাছে হাত বাড়াইছে। কাকার কাছে বাড়াইছে না, মামার কাছে বাড়াইছে না, মায়ের কাছে বাড়াইছে না, বাবার কাছে হাত বাড়াইছে না। 2টা হাত বাড়াইছে তুমি আল্লাহর দয়ার সাগরে। মাবুদ, দুনিয়ায় দেখছি সামান্যতম মায়া দিয়েছ মা বাবাকে। মার দিকে যদি সন্তান হাত বাড়ায়, মা দৌড়াইয়া এসে সন্তানের টাইনা খুলে নেয়, 2 হাতে চুমো দেয় আর বলতে থাকে, আমার দিকে হাত বাড়াইছো গো বাবা, আমার মন চায় তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবার টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মায়ের মতো দরদি, বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়,
বাবা 500 টাকার নোট দেয়, রাত্র গভীরে তোমার আদুরের বান্দারা তোমার 99 ভাগ মায়ার দুয়ারে যে হাত বাড়াইলো গো আল্লাহ, তুমি তোমার বান্দার হাতে কি দিবা গো, কি দিয়া খুশি করবা গো আল্লাহ। আল্লাহ গো, সর্বপ্রথম একটা দাবি করি, 2 দিনের দুনিয়ায় এসে শয়তানের দোকায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে যা গুনাহ করেছি, আমাদের জীবনের সবগুলো গুনাহ তুমি ক্ষমা করে দাও। মাবুদ, মাবুদ গো, আমরা গুনাহ করতে জানি, আর তুমি তো ক্ষমা করতে জানো। মা বাবার কাছে অপরাধ করে যদি সন্তান মা মা কইয়া ডাক মারে, মা ক্ষমা করে দেয়। বাবা বাবা কইয়া ডাক মারে, বাবা ক্ষমা করে দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে জীবনের গুনাহ লইয়া হাত বাড়াইছি গো আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ, এ আল্লাহ। মা বাবারে ডাকলে তারা ক্ষমা করে দেয়। তোমার আদুরের বান্দারা মাপের জন্য তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, এই ডাকগুলি শুনলে তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি? এ আল্লাহ, কার জীবনে কত গুনাহ, কে নামাজি, কে বেনামাজি, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কিছু মানুষ চলে গেল, এই মানুষগুলো দোয়া না করে যাবে না। কি জানি তাদের মনে ব্যথা, কি জানি তাদের মনে দুঃখ। একজন একজন করে যদি জিজ্ঞেস করতাম, কেউ কেউ বলতো হুজুর দোয়া করব গো, আমরার মা নাই গো, মা নাই। কেউ কেউ বলতো হুজুর দোয়া না করে বাড়িতে যাব না গো, আমরার বাবা নাই, বাবা নাই। আল্লাহ, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।